মর্নিং সবাইকে। আজকে রাতে আমরা ছিলাম ভিক্টোরিয়া ভিলে, আর যে হোটেলটায় ছিলাম হোটেলটার নাম হচ্ছে লা ভিক্টোরিয়ান। হোটেলটা খুবই ভালো ছিল, আমরা সবাই অনেক এনজয় করেছি। আসলে এত তাড়াহুড়ার মধ্যে আছি যে সবকিছু আসলে ভিডিও করার মতো আমাদের হাতে সময় ছিল না, যে কারণে হোটেলের সবকিছু আসলে ভিডিও করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি গ্যাসপির দিকে। আশা করি আমাদের ট্রিপটা ভালো হবে। আর আমি কোথায় যাই, কত দূর যাই, এটা আমার অনেক বড় একটা ট্রিপ। আমার বাকেট লিস্টে যতগুলো বড় ট্রিপ ছিল তার মধ্যে এইটা ওয়ান অফ দেম। তো সাথে থাকবেন, আমার রুট প্ল্যানটা আপনাদের সাথে আমি শেয়ার করব। হোপফুলি আপনাদের আমার এই জার্নিটা ভালো লাগবে। আর আমার গাড়ি এবার একেবারে ফুল লোডেড, জিনিসপত্র দিয়ে সবকিছু দিয়ে ফুল লোডেড, সবকিছু নিয়ে আসছি। যেখানে যেটা করতে ইচ্ছে করবে সেটাই করে ফেলবো এবার। তো সামনে যাওয়া যাক, চলুন আপনাদের আমি কি কি দেখাতে পারি। এইটা হচ্ছে হোটেলের লবি। লবিটা খুবই সুন্দর, লবির পাশেই ডাইনিং। এখন আপনাদেরকে ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি। এখানে নাস্তার জন্য বিভিন্ন ধরনের সিরিয়াল, প্যানকেক, ফ্রুটস, জুস, অনেক কিছুই ছিল। আমরা মোটামুটি সারা দিনের জন্য যেহেতু বের হব, সেহেতু আমরা ভালোভাবে নাস্তাটা করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা জার্নি শুরু করব। যা যা নামিয়েছিলাম তাই সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সামনের পাম্প থেকে গাড়ির গ্যাস ফুল করে নেব, যেন রাস্তায় কোনো প্রবলেম না হয়। হাইওয়ে থেকে বের হয়ে গেছি গ্যাস নেয়ার জন্য। এই পাম্প থেকেই গ্যাস ফুল করে নেব। আমরা এখন পোর্ট সেন্ট্রালিতে আছি। খুবই সুন্দর একটা স্মল টাউন। এটা It's a small town. সেন্ট জন পোর্ট জলি। অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে এখানে, ছোট ছোট ক্যাফেস, সাইকেল, ছোট বাচ্চাদের সাইকেলও এখানে কি করা যায়। এইটা হলো পৃথিবীর সবচেয়ে সিনিক রোডগুলোর মধ্যে একটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমি 90 কিলোমিটার রাস্তা মিস করে ফেলছি গুগল থেকে, কিউবেক থেকে। তারপরে যখন আমি নোটিস করলাম যে আমি আসলে আমার রাইট ট্র্যাকে নাই, পরে আবার টার্ন নিয়ে আমি আর কি এখানে ঢুকলাম। সবকিছু সুন্দর হলো কি ইউরোপিয়ান স্টাইলে বাড়িগুলো, ছোট ছোট। এটা একটা বিএনবি। জায়গায় ক্যাম্পিং করা যায়, সব আরভিস গুলো জায়গায় পার্ক করা যায়। And we're going out of Central. আসলে এনজয় করার মতো। কখনো হলো গিয়ে মাউন্টেনের সাইডে, কখনো রিভারের সাইডে, আর মাঝখানে হলো গিয়ে খুব সুন্দর ছোট ছোট টাউনগুলোর মধ্যে দিয়ে যাওয়া। এমনি এমনি বলে নাই যে আসলে এটা পৃথিবীর মানে শ্রেষ্ঠ স্নিক রোডগুলোর মধ্যে একটা, এমনি এমনি বলে নাই। আমি ফার্স্টে একটু বুঝতে ভুল করছিলাম।
এখন এই সময়ের ডেটা হলো গিয়ে মানে সুন্দর একটা কালার, মানে সূর্যের একটা ছায়া পড়তেছে মাউন্টেন গুলোতে, মানে একটু ছায়া একটু রোদ, মানে খুবই সুন্দর লাগতেছে। And a long way to go. রিভারি ডুলুপ যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে থামছি। এখানে আমরা একটু ব্রেক নিব, কিছু ছবি তুলব এবং খাওয়া দাওয়া করব, তারপরে আমরা আবার রওনা দিব। আমরা আরেকটা লুকআউট পয়েন্টে এসে থেমেছি। এটা রিভারি ডুলুপ থেকে জাস্ট বের হওয়ার পরই, এক্স্যাক্টলি রিভারি ডুলুপের কাছেই মোস্ট প্রবাবলি একটা বোর্ডওয়ার্কের মতো আছে এখানে। অ্যান্ড একদম উপর থেকে পুরো সেন্ট লরেন্স রিভারটা সুন্দর দেখা যাচ্ছে অনেকটুকু। আর রিভারি ডুলুপের হলো গিয়ে সাইডে নিচে হলো গিয়ে অনেকগুলো লুকআউট পয়েন্ট আছে, অনেক প্লেগ্রাউন্ড, বসার জায়গা, অনেক অ্যাক্টিভিটিস আছে এদিকে। সো সুন্দর লুকআউট পয়েন্টটা। আর ওই সাইডের রোডটা খুব সুন্দর। ওদিকে দূরে একটা লাইট হাউস আছে, দেখা যাচ্ছে কিনা, একদম রেড কালার একটা লাইট হাউস আছে। দেখা যাক ওই দিকে আমরা যাব কিনা, বলতে পারছি না। সো মানে অনেক কিছু, মানে এক্সপ্লোর যদি কেউ করতে চায়, অনেক টাইম নিয়ে যদি আসে, তাহলে অনেক কিছু করার আছে এই সাইডে। আমরা এখন পয়েন্ট অফ পিয়ারে, এটা অনন্দাগা দ্য সাবমেরিন। এটা হলো গিয়ে টর্পেডো রুম। আয়ান, And I have said পয়েন্ট that. অফ পিয়ারে সুন্দর বসার অনেক জায়গা আছে, পার্কিং এ অনেকগুলো পার্কিং স্পট, Yeah. অ্যান্ড একটা সাবমেরিন, অ্যান্ড দেন এটা প্রিন্সেস আয়ারল্যান্ড শিপের হলো গিয়ে প্লেসটাও আছে। এখানে টাইটানিকের অনেক ইনফরমেশন এই জায়গায় আছে। Meow, meow. তো এবং লাইট হাউসের একদম উপরে ওঠা যায়, এই জায়গা থেকে টিকিট কাটা যায়। ইভেন সাবমেরিনের ভিতরেও যাওয়া যায়, সেটার জন্য টিকিট প্রাইস আছে। আমরা সময়ের অভাবে কোনোটাই দেখতে পাইনি, জাস্ট ছবি তুলে বাইরে থেকে দেখে এখন আবার চলে যাচ্ছি। মাটানিতে একটা ভিউ পয়েন্টে থেমেছি। এখানে একটু পানি গরম করে কফি খাওয়ার প্ল্যান করা হচ্ছে, একটু রিল্যাক্স হয়ে, কারণ অনেকক্ষণ ধরে ড্রাইভ করা হচ্ছে, প্লাস ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, আর একটু কফি খাওয়ারও দরকার আমাদের।
সো একটু এই জায়গায় থামা হয়েছে, পানি দিয়ে দিয়েছে মাহিন, গরম হচ্ছে। এই জায়গায় আসলে এইভাবে কফি বানায় খাওয়ার মজাই আলাদা। বানানোর জন্য কিছু বানাবে না। That's not nice. Honey. Hey, ladybug. Ladybug. আমরা ক্যাপচারে আরেকটা ব্রেক নিয়েছি। এখানে হলো কি একটা ভিউ পয়েন্ট অ্যান্ড বসার জায়গা আছে, দেন ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে, প্লেগ্রাউন্ড আছে অ্যান্ড ভিউ তো আছেই। সো এই জায়গায় হলো গিয়ে মানে পুরো গ্যাসপি রোডে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এবং প্রত্যেকটা ভিউ পয়েন্টেই খুব ভালো ফ্যাসিলিটিস। সো কেউ যদি হলো গিয়ে চুলা নিয়ে আসে বা বারবিকিউর জিনিস নিয়ে আসে বা যে কোনো কিছুই খাবার নিয়ে আসলে হলো গিয়ে খুব সুন্দর করে একটা ভালো টাইম কাটানো যেতে পারে এইসব জায়গাগুলোতে। যে রাস্তা দিয়ে আমি এখন গাড়ি ড্রাইভ করছি, এটা আসলে আল্লাহর ব্লেসিং ছাড়া কিছু না। আসলে এত সুন্দর রাস্তা, মাই গড। একদম সানসেটের আগ দিয়ে আমরা যাচ্ছি। এক সাইডে পাহাড়, এক সাইডে হলো সেন্ট লরেন্স রিভার। আমি জানি না আসলে এটা কেন রিভার, এটা রিভার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা আসলে মানে সমুদ্র বলা যায় এটাকে। বিশাল বিশাল, আসলেই বিশাল। অবশ্যই এটা কিসের সাথে কানেক্টেড? আটলান্টিক মহাসাগরের সাথে কানেক্টেড এটা। জি আয়ান, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আর মোটে 2 ঘন্টা। এখন আমরা আমাদের শ্যালেটের দিকে যাচ্ছি, যেখানে আমরা রাতে থাকবো। আবার আপনাদের সাথে কথা হবে আগামীকাল সকালবেলা।